মহাভারতে অর্জুনের স্ত্রী উত্তরা, এই অর্জুনের স্ত্রী উত্তরা গর্ভবতী ছিল মা। অর্জুন যখন রণক্ষেত্রে যুদ্ধ করতে যেত, সেই যুদ্ধক্ষেত্রে যা যা হতো সবে শ্রী উত্তরাকে গল্প বলে শোনাতে। একদিন অর্জুন যুদ্ধগ্রহে ঢুকে যুদ্ধ করেছে, তার স্ত্রী গর্ভবতী। ওই যুদ্ধগ্রহে গিয়ে যে যুদ্ধ করলো, যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে জয়ী হলো। জয়ী হয়ে কিভাবে বেরিয়ে আসলো এই কথাটা শুনে উত্তরা ঘুম পেয়ে গেল। যুদ্ধে প্রবেশ করা শুনলো, যুদ্ধগ্রহে ঢোকা শুনলো, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা শুনলো, যোদ্ধাদের হারানোর কথা শুনলো। কিন্তু ওই গ্রহ থেকে বের হওয়ার কথা শোনবার আগে উত্তরা ঘুমিয়ে পড়ল। যখন উত্তরা প্রসব করলো, একটা ছেলে সন্তান হলো, যার নাম রাখা হলো মনু। ও মা, যার নাম রাখা হলো অভিমন্যু। এই অভিমন্যু যখন বড় হলো, পিতার মতো সেও যুদ্ধ করতে গিয়েছে। একদিন এমন এক বিপদ হলো, অর্জুনের পুত্র অভিমন্যুকে যুদ্ধগ্রহে ঢুকতে হলো। যুদ্ধগ্রহে ঢুকে যুদ্ধ করলো, যোদ্ধাদের হারিয়ে নিজে জয়ী হলো, কিন্তু বের হয়ে আসতে পারলো না। প্রাণটা ওখানেই তার চলে গেল। ওই যে সেই দিন মাতাকে গর্ভে নিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিল, ওইটুকু কথা আর শোনা হয়নি। আর মায়ের কান দিয়ে সন্তানটি ওই বের হওয়ার কথা শুনতে পায়। এ কারণে অভিমন্যুকে প্রাণ দিতে হলো এই যুদ্ধক্ষেত্রে। রাজনীতি শুনতে হয়, পুরোটাই শুনবে মা, নইলে এখানে একটু শুনলে ওখানে গিয়ে আর একটু শুনলে। এই রাসলীলাটা মহান, এই লীলা শুনতে পুরোটাই শুনতে হবে, অদ্ভুত শোনা যাবে। যদিও বা ঘুম পাই, ওই যে বললাম একটু হেঁটে আসবে, নইলে একটু চোখে জলের ছাপটা দিয়ে আসবে। যতটা পারবে চেষ্টা করবেন যে যেন ঘুম না আসে, কথাগুলো যেন সম্পূর্ণ শুনতে পারে। ফুলবান দেখি বৃন্দাবনের সমান, সহচর গণগোপী করি অনুমান। গৌরবের সঙ্গে যারা পারিষদগণ ছিল, তাদেরকে দেখি গৌরহরি অনুমান করল, এরা আমার সহচরগণ নয় গো, তাহলে এরাই আমার গোপীগণ। বৃন্দাবনে ছিল যে নদিয়ায় এসেছে, এরা অন্যকে নয়, এরাই তারা। ব্রজে ছিল যারা যারা, নদিয়ায় এসেছে তারা, এরা অন্যকে নয়, এরাই তারা। তাই ভগবান আমার সকলে ভক্তদের নিয়ে, সকলে ভক্তকে সঙ্গে নিয়ে ভগবান আমার নদিয়ার পদ বেয়ে শান্তিপুর নগরে ছুটে চলেছে। শান্তিপুর নগরে অদ্বৈত গৃহ মন্দির মাঝে, অদ্বৈত গৃহ মন্দির মাঝে গিয়ে ভগবান আমার কি করলে, সেখানে খোলকালে দাঁড়িয়ে শান্তিস্থানে আনন্দ করতে লাগলো। কিভাবে মা? গোড়াই আমার খোলো
অদ্বৈত গৃহ মন্দির মাঝি খোলকার তাল বেজে উঠল। কিভাবে বাজছে? অদ্বৈত গৃহ মন্দির মাঝে আজি বাজে খোলে বাজে বাজে খোল বাজে খোল বাজে খোলে বাজে বাজে খোল বাজে খোল। তোমরা করো এই যে, আরে দাঁড়াও দাঁড়াও, আমি গান করে যাচ্ছি, খোলটা কাঁধে নিয়ে যাচ্ছ কোথায়? ও বাবা, তোমাদের ঘুম পাড়ার জন্য এনেছি আমরা। বলো দেখি, আর খোল বাজাবে, আমি গান করছি, কেন বাজাবে না কেন? আরে বলবে তো কারণটা কি? আমি বললাম বাজে। আরে আমি বাজেটা কখন বললাম? দেখুন তো আমি বাজে বললাম। ও বলেছি তাই না? ও আমার মনে দেখেছো, ভুলেই গেছে। আমি বললাম বাজে খোল বাজে খোল। এই যে দাঁড়াও দাঁড়াও, আচ্ছা লেখাপড়া করেছো? অনেক করেছো? আচ্ছা কোন ক্লাস অবধি লেখাপড়া করেছো গো? ও 9 ক্লাস পড়লেই নাকি মাধ্যমিক দিয়ে দিত, এই লেখাপড়া করেছে। মানে এখনো ওই বয়ের নিচে যে শূন্য দিলে র হয় এটা জানে না। আমি বললাম বাজে খোল বাজে খোল, আর ওরা ভেবেছে কি খোলকে আমি বাজে বলেছি। বাজে মানে বাজে কথার অর্থ হলো খারাপ। আমায়রা ওই ছোট ছোট ছেলে মেয়েরা একটু দুষ্টুমি করলে আমরা বলি না ছেলেটা খুব বাজে, এই মেয়েটা খুব বাজে। বাজে কথাটার অর্থ খারাপ, কিন্তু এই যে শোনো, আমি যে বাজে বলেছি এটার অর্থ খারাপ নয়। আমি যে বাজে বলেছি এটার মানে হলো ভালো, আর যেটা খারাপ হয় সেটা হলো বাজে। বাজে নয় বাজে। মানে যেটা খারাপ বাজে সেটার উপরে একটা চন্দ্রবিন্দু আছে, আর আমি যেটা বলেছি এটা বাজে বলিনি, বলেছি বাজে মানে এটা মানেটা হলো ভালো, বুঝলে? এই যে তোমরা এত সুন্দর খোল বাজাচ্ছ, আচ্ছা তোমাদের কাঁধে নিয়ে আছো, এটার নাম কি গো? শ্রীখোল। বাবা, আর কোনো নাম নেই? আরো নাম আছে? মানে যেমন ধরো আমাদের দুটো করে নাম থাকে না মা, একটা ডাক নাম আর একটা তুলে রাখা। তুলে রাখা, তা এই যে এই খোলেরও ওই নাম আছে কি না? আছে। তার একটা নাম শ্রী মিলঙ্গ, ডাক নাম শ্রীখোল, আর তুলে রাখা নাম শ্রী মিলঙ্গ। বাবা, আচ্ছা তোমাদের এই শ্রীখোলটা কিসের তৈরি গো? মাটি। আর ওই যে দুপাশে ছাউনি দেওয়া আছে কি? বাবা, ধবলি বলে ওই যে গাভী। ও ধবলি গাভী চামড়া দিয়ে ছাউনি, তাই তো? আচ্ছা তোমাদের খোলটা কি বাজে? বাজাতে হয় তারপরে বাজে। বাবা, আমা আরো একটা খোল আছে যেটাকে বাজাতে হয়, সেটা কোন খোল মা? এই যে আমাদের এই দেহ, যে দেহ খোলটা মাটি দিয়ে তৈরি করা, উপরে চামড়া দিয়ে ছাউনি দেওয়া, এই খোলটাকে বাজাতে হয় না। যেদিন এই খোল বাজবার সময় হয় এই খোলটি আপনি বেজে ওঠে, বলে বলো হরি হরি বল। এই খোলটাকে বাজাতে হয় না, একাই বেজে ওঠে। আচ্ছা ওগো সঙ্গী, তোমার খোলটা যে বাজে তা কি বলে বাজে একটু আমাদের বাজিয়ে শোনাও দেখি, আমরা একটু শুনি কি বলে বাজে। বাজে ধিকি টাক ধিকি টাক ধিকি টাক। বাবা, খোল কি বলে বাজছে মা? বাজে ধিকি টাক ধিকি টাক ধিকি টাক ধিকি টাক। আমারই খোলে ভেঙে ভেঙে বলে। আচ্ছা ওগো সঙ্গী, তোমার
তোমার খোলটা কি একই বলে বাজে? তাহলে তোমারটা আবার কি বলে বাজে? একটু বাজিয়ে শোনাও দেখি শুনি। তাকে ঠিক তাকে ঠিক তাকে ঠিক। এই যে একটু আগে বলছিলে না চলে যাবে, যাও আমি বাজনা শোনাই নতুন করে। ও মায়েরা, এদের মনে হয় বহরমপুর পাঠাতে হবে গো। দেখুন তো, একজন বলছে ধিকিতা ধিকিতা, একজন বলছে তাকে ধি তাকে, এগুলো বাজনা হচ্ছে। হ্যাঁ, যদি একই জায়গায় দুই বলে বাজে তাহলে নাচা যায় বলুন তো? অপরাজন দেখে তিনি বলছে, ও ভাই এই যে শোনো, তোমার খোল বেজে বললো ধিকিতা। এই কথাটা সবাই তো বোঝে না। এটা হলো মৈথল্য দেশের ব্রজবুলি ভাষা, কেউ বোঝে কেউ বোঝে না। তাই আমি বাংলা ভাষায় বলছি, তাকে ধিক তাকে ঠিক তাকে ধিক তাকে ধিক তাকে ঠিক খোলে বেজে বেজে বলছে তাকে ধিক তাকে। ও গো সঙ্গী, তোমার এই যে খোলটা মনে হচ্ছে কাউকে বলছে তাকেই ধিক তাকেই ধিক তাকে ধিক যাচ্ছে গো। যারা যারা ঘুমোচ্ছে তাদের ধিক দিচ্ছে। ও বাড়িতে যারা রাস না শুনে ঘুমিয়ে আছে তাদেরও ধিক দিচ্ছে, তারা তো শুনতেও পাচ্ছে না, লেপের নিচে ঢুকে আরামসে ঘুমিয়ে আছে। গরম ছেড়ে কি আর রাস শুনতে আসে? বলে বেজে বেজে বলছে তাকে ধিক তাকে ধিক, যে জন বলে না শুনে না, সাধের মানব জনমে, যারা বলার মতো বদন পেয়েও হরি কথা বলে না, যারা শোনার মতো কান্নমূল পেয়েও হরি নাম শোনে না, ধিক ধিক তাকে শত সহস্রবার ধিক। খোলটা নিজে ধিক্কার দিচ্ছে। এমন সময় করতালালা ভাইকে বলছো, ও করতালালা ভাই, তোমার করতাল কি বাজে? ও বাজে, তোমার করতালও বাজে? তা কি বলে বাজে একটু বাজিয়ে শোনাও দেখি শুনি। হ্যাঁ, এটারও বল আছে দেখেছে। আচ্ছা মায়েরা, আপনাদের কোনো বল নেই? কি বল বলুন তো? বাবা, আমার ভাইদের রাধের দরকার, বদনে আর রাধা নাম যাচ্ছে না। হরি বল। করতাল পেছন থেকে বলছে, তোমরা করতাল করো কেউ হইও না এই হরিনাম শুনতে এসে কেউ যেন বেতাল হয়ে পড়ো না, সব গন্ডগোল হয়ে যাবে। ফলে করে তাল সুন্দর করে বাজছে, আর তার মাঝে মাঝে প্রভু আমার নৃত্য করছে। কিভাবে? আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, মদন বাহু বলে গৌরাঙ্গ নাচিছে, হে মদন বাহু বলে গৌরাঙ্গ নাচিছে, হে মদন বাহু বলে গৌরাঙ্গ নাচিছে, হে মদন বাহু বলে হরি হরি হরি, মদন বাহু বলে আমার গৌরাঙ্গ নাচছে মা। এমন সময় নিত্যানন্দ প্রভু দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে ভাবছে, আমার ভাই গৌর সে যদি ব্রজলীলার কথা স্মরণ করে নৃত্য করতে পারে, আমি কেন পারবো না? আমিও অবশ্যই পারবো। তাই নিত্যানন্দ প্রভু সেও ব্রজের কথা মনে করে সেও নৃত্য করছে। তা নিত্যানন্দ প্রভু কিভাবে নৃত্য করছে মা? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, মদন বাহু বলে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ বাহু বলে নিত্যানন্দ নাচিছে। মদন বাহু হরি 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 বলে, হরি হরি বলে, মদন বাহু বলে মদন বাহু বলে নাচিছে, তজ মাঝে নাচে, জয় জয়
নিত্যানন্দ তো নৃত্য করলো। দূরে দাঁড়িয়ে ছিল শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত ওই দূরে দাঁড়িয়ে থাকতে থাকতে সেও নৃত্য আরম্ভ করলো। তা শ্রীবাস ঠাকুর কিভাবে নৃত্য করছে মা? আমার শ্রীবাস ঠাকুর শ্রীবাস ঠাকুর নৃত্য করছে। দূরে দাঁড়িয়ে ছিল মা আমার গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত দেখছে গৌরহরি এমন ভাবে নৃত্য করছে। নৃত্য করতে করতে মনে হচ্ছে ধুলোর মাঝে আরে গৌরহরি নাচতে নাচতে পড়ে যাচ্ছে। তোমরা একটু ধরবে না? চমকিয়ে গৌরহরি নাচছিল, নাচতে নাচতে ঢলে পড়ে যাচ্ছে। গদাধর বলল, প্রভু দাঁড়াও দাঁড়াও, তুমি যেন মাটিতে পড়ে যেও না প্রভু। তুমি যদি মাটিতে পড়ে যাও তোমার সোনার অঙ্গে কত ধুলোবালি লাগবে। আমি আগিয়ে যাচ্ছি, তুমি নাচতে হলে আমার অঙ্গে এসে নেচে নেচে ঢলে ঢলে পড়ে যেও, কেমন? গদাধর আমার গৌরঙ্গে অঙ্গ ভুলঙ্গে নৃত্য করছে। কিভাবে নৃত্য করছে? আমার নাচে রে গৌর হরে নাচে রে নাচে রে বালা গৌর হরে সবাই তো নৃত্য করলো। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে হলো আমার অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু দেখছে আর মনে সবাই তো নৃত্য করছে, কিন্তু আমার বুঝি হলো না কেন? একে আমার বয়সটা হলো বেশি, এক কথায় পুরোর খাতায় নাম পড়ে গেছে। তার মধ্যে হলো আমার যে চেহারা, এই চেহারার চাইতে আমার ভুঁড়িটাই হলো বড় সড়ো নাচুস। আমি নাচার আগে আমার এই ভুঁড়িটাই তো নাচবে, আমি কি করে নাচবো বলো? কিন্তু অদ্বৈত প্রভু শরীরে প্রচন্ড তাল, ওই বাজনার তালে তালে পায়ে এক পা দুপা করে তাল দিতে দিতে অদ্বৈত প্রভুর গৌর কৃপা হল। আর অদ্বৈত প্রভু অগ্নি নৃত্য আরম্ভ করল। অদ্বৈত কিভাবে নাচছে মা? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। অদ্বৈতও আমার নাচ শুরু করলেন ওই নাদুস নুদুস ভুঁড়ি নিয়ে। এভাবে মা অদ্বৈত গৃহমন্দির মাঝে শান্তিপুর গ্রামে পঞ্চতত্ত্ব নৃত্য করলেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে এই পদে কলম দিলেন। আমার বাসুদেব
বসে কহে বাসুদেব ঘুষে কহে করো যে বিলা করো এ বিলা রাশি রাস গোরা চাঁদ গোরা চাঁদ